শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 6:30 মতো। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকালে ওই যে যদিও ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে 6টার সময়, সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠে ওই যে বাইরের বাসি উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়েছি চটপট করে। আর এইদিকে দেখো আমাদের গাছে না আজকে সকাল সকাল এত সুন্দর দুটো ফুল ফুটেছে, সেটা আর কি বলবো। আর সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলামই না। যে সকাল সকাল উঠে উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরেই চলে এসেছি ঘরে। কারণ কি জানো তো, আজকে আর কোনো আশিবাসী কাজ এখনো হাত দিইনি। আগে ভেবেছি এই যে মাথায় একটু আজকে পেঁয়াজের রস নেব। কারণ কি জানো তো, প্রচণ্ড পরিমাণেই না চুল উঠছে। তো সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখিয়েছি যে পেঁয়াজের রসটা নিলে না চুল পড়াটা অনেকটাই কমে। তো সেই ক্ষেত্রে পেঁয়াজ একটা নিয়েছি এখানে, যে পরিমাণ আমার প্রয়োজন। তো সেটা দিয়ে এই যে মিক্সি থেকে একদম রস বের করে নিয়েছি, সেকেও নিয়েছি। কিন্তু কি জানো তো, ওই যে চুলের থেকে মানে পড়ার থেকে মানে কিছুতেই রেহাই পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে ভাবলাম আজকে একটু পেঁয়াজের রস নেওয়াই যাক। এই যে এত পরিমাণে চুল উঠছে জন্য না, চুলটা দেখতেই পেয়েছো অনেকটাই না আমি কেটে ফেলেছি। আর আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি ভাই তুমি কি চুল স্ট্রেটনিং বা স্পুনিং করিয়েছো? তো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই, হ্যাঁ করিয়েছিলাম। আমি এই যে 3 বছর ধরেই করাচ্ছি আর আগের বছর পুজোর বেশ কটা দিন আগে করেছিলাম, মানে 15-20 দিন আগে। তো এই যে আবার ভেবেছি এইবার কি জানি না হবে কি না। তো সেই ক্ষেত্রে আমার না স্ট্রেট করা চুল বা স্মুদিং চুল বেশ ভালো লাগে কিন্তু। এই যে পুরো পেঁয়াজের রসটা কিন্তু মাথাতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা কিন্তু এখন বেশ খানিকটা সময়ও রাখতে পারবো। কারণ ওই যে কাজগুলো যেহেতু করতে হবে, সেহেতু সেই টাইমটুকু এই যে চুলে কিন্তু পেঁয়াজের রসটা ভালোভাবে বসবে। আর সেই ক্ষেত্রে স্নানের সময় আবার শ্যাম্পু দিয়ে ধুয়েও ফেলবো। তো কি জানো তো, পেঁয়াজটাই প্রচণ্ড পরিমাণেই থাকার চোখটাও না খুব জ্বালা করছিল কিন্তু। এই যে কাজবাজের পরে যদি আমি এই যে পেঁয়াজের রসটা নিতাম না, তাহলে আমি ওই বেশি হলে 10-15 মিনিট রাখতে পারতাম। আর এই যে এখন মাথাতে নিয়ে কাজ করছি, এইদিকে আমার কাজটাও হয়ে যাবে আর ওইদিকে চুলের একটু যত্নটাও হয়ে যাবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে চুল পড়া কিসে বন্ধ হয়, সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে তোমাদের যদি কেউ জানা থাকে যে চুল পড়াটা কিসে কমে, সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এইদিকে দেখো এই যে জানলাটাও খুলে দিলাম ওই পাশের। আর এখনও তোমাদের দাদাভাই মাম্মাম তো ঘুমোচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম ঘরের সমস্ত কাজগুলো তো করতেই হবে, এখন এই যে টুকটুক করে সেগুলো সেরে নেওয়া যাক। এই যে জানলাটা তো বললাম খুলে দিয়েছি আর এখন টেবিলটাকে একটু মুছে নেব। কি জানো তো, আগের দিন ওই যে রান্নাঘরের জন্য একটা টেবিল ক্লথ আনা হয়েছিল, সেই টেবিল ক্লথের না হাফটা এখনও রয়েছে। তো ভেবেছি এই টেবিলে পাতবো, কিন্তু ওই যে আবার ভাবছি একটা ওয়ার্ড্রপ কিনতে হবে, সেই ক্ষেত্রে টেবিলটাও না মনে হয় এখান থেকে আবার সরাতেও হবে। আবার সেই জন্য ভাবছি যে যখন ওয়ার্ড্রপটা আনা হবে তখন ওই যে ঘরের জিনিসপত্র তো একটু এলোমেলো হবেই। আর কি জানো তো, সব সময় ঘরের জিনিসপত্র এক জায়গায় না ভালোও লাগে না। একটু ওলটপালট করে ঘরটা সাজালে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তার জন্যই ভেবেছি যখন ওই যে একবারে ওয়ার্ড্রপটা আনা হবে তখনই টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর টেবিলটা যেহেতু একটু ভাঙাও রয়েছে, আর যদি তেমন একটা জায়গা নাও হয় তাহলে ওই যে টেবিলটাকে বাইরে বের করে দেব। দেখি কতদূর কি সম্ভব হয় তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো যাই হোক, ওইদিকে ঘরের কাজটা না টুকটুক করে সেরে নিয়েছি। আর ঘর ঝাড় দিয়েও নিয়েছি। এখন চলে এসেছি এই যে ঘরে, মানে রান্নাঘরে। রান্নাঘরটাকে এখন এই যে একটু মুছে নেব। গ্যাসটা যদিও পরিষ্কার রয়েছে, কিন্তু সকাল সকাল একটু মোছামুছি না করলেই নয়।
আর এই যে গ্যাসের সামনেটা কিন্তু আমাকে রোজ একটু মুছতেই হয়, কারণ ওই যে রোজ তো আমাকে রান্নাবাড়া করতেই হয়। তো সেই ক্ষেত্রে এখানে না অনেকটাই তেল চিটে হয়ে যায়। আর সেই ক্ষেত্রে যদি রোজ একটু মুছে মুছে রাখি না, তাহলে অতটাও তেল চিটে পড়ে না। তো সেই ক্ষেত্রে ওগুলোও মুছে নিলাম। আর কি জানো তো, এই যে অনেক দিন ধরে ভাবছি, তোমাদের বলেছিলাম না যে এই বোতলগুলো একটু রং করতে হবে, মানি প্ল্যান্ট গাছ যাতে রয়েছে, কিন্তু ওই যে সময় সুযোগের জন্য আর হচ্ছে না, নিজের ওই যে আবার ইচ্ছাও করে না মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে ভেবেছি আজকে না এগুলোকে একটু রং করবই। সঙ্গে না মানি প্ল্যান্ট গাছের ওই যে জলটাও ফেলতে হবে, আর সঙ্গে বললাম ওই যে ওটাকে কালারও করব। আর ভেবেছি রাত্রের দিকে একটু ডিজাইন করে নেব। এই যে আগের দিন এটাও হাতে এই যে কালার করেছিলাম, ডিজাইন করেছিলাম, দেখতে কিন্তু এগুলো বেশ ভালো লাগে। এমনি নর্মালির থেকে যদি একটু হাতে কাজ করো না, সেগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এখানে এই যে এগুলোতে যে মানি প্ল্যান্টগুলো রেখেছিলাম না, এগুলো কিন্তু একদম মরাই ছিল। তো সেই ক্ষেত্রে সেখান থেকে দেখো অনেক ফটো বেরিয়েছে, চারাও বেরিয়েছে। আর সঙ্গে শিকড়টাও অনেকটা বড় হয়েছে, গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে। আর এই জলটা দেখতে পাচ্ছ একটু কালচে হয়ে গেছে। ওই যে বললাম বেশ কটা দিন জলটা পাল্টানো হয় না, তো সেই ক্ষেত্রে জলটাও ফেলে দিয়ে এসেছি। আর এই যে লাল ফেব্রিক ছিল ঘরে, আরও ফেব্রিক রয়েছে, কিন্তু ভাবলাম একটু লাল কালার করলে না ক্যামেরায় দেখতে ভীষণ ভালো লাগে, আর ডিজাইন করলেও ভীষণ ভালো লাগে কিন্তু। চলো তবে এটাকে এই যে দেখো সুন্দর করে রং করে নিয়েছি। লাল কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর কি জানো তো, ক্যামেরাতেই লাল কালারটা সঙ্গে সবুজ কালারটা না দেখতে ভীষণ ভালো লাগে। তো সেই ক্ষেত্রে লাল কালার এখানে করে নিচ্ছি। আর রাত্রের দিকে ওই যে ভেবেছি একটু কালো তারপর সবুজ কালার দিয়ে ডিজাইন করে নেব। এইদিকে রং করাটাও কিন্তু কমপ্লিট, এমনি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ওটা ওপাশে রেখে দিয়ে এসেছি, কারণ একটু ছোঁয়া লাগলে বা একটু জল লাগলে কিন্তু ওই ফেব্রিকটা আবার উঠে যাবে। আবার একটু শুকিয়ে গেলে সেটা একদম কিন্তু ভালোভাবে বসে যাবে। তো যাই হোক, গ্যাসটাকে এদিকে আগেই মুছে নিয়েছি। আর এখন টেবিলটাকে সুন্দরভাবে একটু মুছে নিলাম। কি জানো তো, আমি ছোটবেলা থেকেই না আঁকতে ভীষণই পছন্দ করি, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারো। আর ঘরের কাজগুলো সব ওয়ালের পেন্টিং, এই পাশে বাইরে যে পেন্টিংটা করেছি, সমস্তটাই কিন্তু আমি নিজের হাতেই করেছি। আর সত্যি কথা বলতে না, ড্রয়িং করতে আমার ভীষণই কিন্তু ভালো লাগে। সেই ক্ষেত্রে এখন তো রোজ সময় হয় না, বা সেরকম করে হয়ে ওঠে না সংসারের চাপে। আর এই যে যখন নিজের মতো করে একটু সময় পাই বা নিজের জন্য একটু সময় পাই, তখন কিন্তু নিজের মতো করে কিছু চেষ্টা করি করার। তো সেই ক্ষেত্রে এই যে ঘরে যে পেন্টিংগুলো ওগুলো করেছি, এই বাইরের পেন্টিংটাও কিন্তু আমিই করেছি। আর কি জানো তো, ছোটোবেলা থেকেই ভীষণ ওই যে বললাম ভালোবাসি আঁকতে। তো সেই ক্ষেত্রে এখন ভেবেছি না মাম্মামকে দিয়ে সেই স্বপ্নগুলো ওই যে পূরণ করব। সত্যি কথা বলতে জানো তো, আঁকার স্কুলে আমি না ভীষণ ভালো আঁকতেও পারতাম। আর আমার কাছে না অনেক সার্টিফিকেটও আছে, যদি তোমরা সেগুলো দেখতে চাও অবশ্যই একদিন দেখাবো। এগুলো কিন্তু আমি এখনও খুব যত্ন করে রেখে দিয়েছি। আর মাম্মাম যদিও এখনও কিছু বোঝেই না, যখন ও একটু বড় হবে তখন কিন্তু ওকে এই জিনিসগুলো দেখাবো। সত্যি কথা বলতে মাঝে একটু একটু মনে হয় জানো তো, যে এই অল্প বয়সে বিয়ে করে কি ভুল করলাম, নিজের স্বপ্নগুলোকে সত্যিই বিসর্জন দিয়ে দিলাম। কিন্তু কি জানো তো, ওই যে নিজের স্বপ্নগুলো তো অবশ্যই পূরণ করেছি একটু হলেও। আর আমি না একটা স্কুলেও আঁকা শিখিয়েছি। আর ওই যে বললাম আঁকার অনেক সার্টিফিকেটও আমার কাছে রয়েছে, সেগুলো ওই যে বললাম অনেক যত্ন করে রেখেছি। এই অল্প বয়সে বিয়ে করে সংসারের হালটা কিন্তু ভালোভাবেই হয়তো ধরে নিয়েছি। আর সেটা কিন্তু আমি বলছি না, অনেকেই বলে যে সুন্দর করে সংসারটাকে গুছিয়েছো। সত্যি কথা বলতে ওই যে মেয়ে মানুষ যখন হয়েছি, তখন তো সংসার করতেই হবে, আজকে হলেও খুন্তি নাড়াতে হবে, আর দুদিন পরে হলেও খুন্তি নাড়াতে হবে কিন্তু। তো যাই হোক, এইদিকে দেখো এই যে মানি প্ল্যান্ট গাছগুলোয় আজকে একটু জল দিয়ে দিলাম। দুটো দিন ওই যে জল দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে আজকে একটু জল দিয়ে দিলাম। আর এই যে বারান্দাটাও মুছে নিয়েছি, এখন এই যে সিঁড়ির সামনেটাও টুকটুক করে মুছে নেব। তো চলো তবে এদিকে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে। আর আমাকে একজন একটা কমেন্ট করেছে, সেটাই রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি অনেক আগ্রহে বসে রয়েছি যে কখন তোমাদের এই রিপ্লাইটা দেব।
কালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে পিন্টু পোদ্দার নামে। সে কমেন্টটা করেছে হচ্ছে, দিদি ভাই তোমাকে একটা কথা বলবো, প্লিজ রাগ করো না। বারবারই কিন্তু সেটা বলে নিয়েছে। আর এই যে দেখো, রাগ করলে তাহলে কিন্তু তোমার কমেন্টে রিপ্লাইও দিতাম না। তো সেই ক্ষেত্রে সেই কমেন্টটা হচ্ছে যে তোমার দিদির এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, আর তোমার এই যে মানে এরকম বাড়িতে বিয়ে হয়েছে, বা তুমি এত কষ্ট করে সংসারটা কেন চালাও। তো সেই ক্ষেত্রে কি জানো তো, সবার মানে সবসময় যে ভালো জায়গা কিংবা ভালো কিছু পাবে সেটা তো নয়। আমার দিদির কপালটা অনেক ভালো, সেই জন্য হয়তো এরকম বর এরকম ঘর পেয়েছে। তো সেই ক্ষেত্রে কি জানো তো, আমার কোনো আক্ষেপ বা কোনো দুঃখ কখনো কিন্তু হয় না। এই ক্ষেত্রে এতে কোনো আমার দুঃখ বা আক্ষেপ কিছুই নেই। আর সত্যি কথা বলতে, তোমাদের দাদা ভাইয়ের মতন এমন একটা মানুষ বা জীবনসঙ্গী পেয়েছি, এর থেকে বেশি আর কী বা চাওয়ার আছে বলো তো। আর তুমি ওই যে আমার হয়তো ঘরের কথা বলছো যে আমার ঘরটা এরকম কিংবা এত ছোট ঘর, সেই অনুযায়ী হয়তো বলেছ। কি জানো তো, আমাদের বাড়ি আর একটাও আছে, সেটা এখনও যদিও কমপ্লিট হয়নি। আর আজকাল কিন্তু সবাই ওই বাড়িঘর দেখেই বিচার করে যে সে কতটা বড় লোক বা সে কতটা ধনী। তো সেই ক্ষেত্রে হয়তো তুমি এটাই ভেবেছো যে হয়তো আমাদের বাড়িঘর এমন জন্য হয়তো আমার অনেক কষ্ট হয়, কিন্তু কি জানো তো, কষ্ট একদমই হয় না। ওই যে পাশের মানুষটা যদি ভালো থাকে তাহলে আর কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। কি জানো তো, সবাই এটাই ভাবে যে ওর হয়তো ছোট্ট বাড়িঘর কিংবা এমন বাড়িঘর, সেই জন্যই অনেক কিছু ভেবে নেয়। তো সেই ক্ষেত্রে তোমাদের বলেছি আমাদের ওই বাড়িটা তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো। আর সেটাই যদিও কাজ হচ্ছে, আর সেটাই এখন আমরা থাকি না। তো এই ক্ষেত্রে এই বাড়িতেই আমাদের থাকা হয়। আমাদের যেহেতু দুটো বাড়ি, তো এখন আপাতত এই বাড়িতে রয়েছে, ওই বাড়িতেও খুব তাড়াতাড়ি বলেছি তোমাদের যাব। আর তোমরা যদি দেখতে চাও তোমাদের অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। তো তোমার এই কমেন্টটা পড়েও বেশ ভালো লাগলো। আর আমি কিন্তু একদমই রাগ করিনি। ওই যে বললাম, রাগ করলে কিন্তু কমেন্টের রিপ্লাই দিতাম না। সত্যি কথা বলতে, আমার দিদির হ্যাঁ অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, আর আমার জামাইবাবুর তো তুলনাই হয় না। তো সেই ক্ষেত্রে সবাই বলে, তুমি কেন, সবাই বলে কিন্তু তোর দিদির এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। আর আমার দিদি কিন্তু কি বলবো, আমার দিদির মতো মানুষ হয় না, আর আমার জামাইবাবুর মতো তো মানুষ কখনোই হয় না। তো সেই ক্ষেত্রে এত ভালো মনের মতো একটা মানুষ বা জীবনসঙ্গী পেয়েছে আমার দিদি, সেটার কিন্তু তুলনাই হয় না। সঙ্গে মৌ নামে আমাকে আরেকটা বোন কমেন্ট করেছে যে, দিদি ভাই আমিও না লোটে মাছ খেতে খুব খুব ভালোবাসি, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। তুমি কোথায় থাকো অবশ্যই আমাকে জানিও। আর যদিও পাওয়া যায়, সেটা ওই যে 250 গ্রামের দাম 100 টাকা নেয়। আমি না 500 টাকা মানে 500 গ্রাম রেখেছিলাম ওখানে, ওই যে 50 টাকা দিয়ে। আর লোটে মাছ আমি ওই যে ভীষণ ভালোবাসি খেতে। তুমি কোথায় থাকো সেটাও অবশ্যই কিন্তু জানিও এই ভিডিওর মাধ্যমে। মল্লিকা বিশ্বাস নামে আরেকজন আমাকে কমেন্ট করেছে যে তোমার শ্বশুর শাশুড়িকে তো দেখাও না। তো সেই ক্ষেত্রে কি জানো তো, তোমাদের ওই যে বললাম আমাদের আর একটা বাড়ি রয়েছে, আর তারা কিন্তু সেখানেই থাকেন। আমার অনেক দিনের আগের একটা ভিডিওতে সেটাতে তোমরা দেখতে পাবে যে আমার শ্বশুর শাশুড়িকে দেখিয়েছিলাম। তো সব সময় তো যাওয়াও হয় না, আর আসাও হয় না ওনাদের, তো সেই ক্ষেত্রে না দেখানোটাও হয় না। আর যদি এক বাড়িতে এক জায়গায় থাকতাম তাহলে অবশ্যই তোমাদের শেয়ার করতাম। যেহেতু আলাদা আলাদা বাড়িতে থাকা হয়, সেহেতু আর তোমাদের সঙ্গে দেখানো হয় না বা শেয়ার করা হয় না। তো যাই হোক, সকাল সকাল সমস্ত কাজবাজও সেরে নিয়েছি, আর এদিকে রান্না বাড়াটাও সেরে নিয়েছি। আর ওই যে দেখতে পেলে ঝমঝম করে আজকে না বৃষ্টিও নেমেছে। এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, সেটা আর কি বলবো। ওই যে বারবার মেঘ করছে, বৃষ্টি আর হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখন না বেশ ভালো একটু বৃষ্টি হলো, কিন্তু ওই যে গরমটা কিছুতেই কমছে না। আর তার জন্যই ভাবলাম ঘরে এই যে দুটো তিনটে কলা ছিল, সেটা দিয়ে একটু কলা দিয়ে পিঠে বানানো যাক। আর এই পিঠেগুলো খেতে না আমি ভীষণ ভালোবাসি, আর পিঠে কিন্তু বানাতেও ভীষণ ভালোবাসি। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না এই সমস্ত জিনিস খেতে বিশেষ করে বেশ ভালো লাগে কিন্তু। আর এইদিকে দেখো, এই যে পিঠেগুলো কিন্তু বেশ খানিকটা ভাজাও হয়ে গেছে। সঙ্গে তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার আছে। একটা বোন আমাকে কমেন্ট করেছে দেবযানী নামে। তো সে আমাকে কমেন্ট করেছে, তোমার মেয়ের ভালো নাম কি? তো আমার মেয়ের ভালো নাম হচ্ছে পৌশালী। আর ওকে কিন্তু পৌশালী বলেও ডাকা হয়, আর মাম্মাম বলেও কিন্তু ডাকা হয়।
এদিকে দেখো পিঠেগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো তবে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখাবো সুন্দর একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।